কেন বাদ বাকি গুলা দেখছি 3 জন করে বলছে, আর মানে 5 জন 6 জন করে ঢুকে যাচ্ছে। ওই জন্য বলে 2 জন করে থাকবে, ওটাই কোনো ঝামেলা নাই। দুজনে হ্যাঁ, জোড় গিলা কিরকম কি দেখে নিয়ে লিয়া? জড়গুলা বললে তো যত লাগনি হবে তাহলে সঙ্গে সঙ্গে কনফার্ম করবো। ব্যাপার হয়তো 1 নম্বরে না জুড়লে হাফ টাকা দিয়ে দিব, আর সরে না লাগিনি বাইরে লাগিনি ভাগাইলো কমিটির গাড়াকে তখন দিবেন না? তা দিব, লাগলে হইলো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, এই দাদার কাছ থেকে কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম বিন্দেশ্বর মাহাতো, গ্রাম বড়াম, পোস্ট হাউসীমা, থানা আড়সা, জেলা ফুললি। দেখ, বর্তমানে আজকের আপডেটটা যেটা দিয়ে হবে, আজকেরটা কিসের নিয়ে কি হবে আপডেটটা? আজকে ওই কাড়াগুলার ফাইনাল আপডেটটা দেওয়া হবে, মানে কটা কাড়া থাকছে মানে। আপনার যেটা আসরের দিনটা মানে করা ছিল সেইটারই? হ্যাঁ, ওই 13 দিনেরটাই। মানে কত দিনে ওটা মেলাটা? ওই 13 চৈত। চৈত্র মাসের 13 দিনে। হুম। আচ্ছা। তো এখানে তো ওই দুটি কাড়া মনে দেখানো হয়েছিল। হ্যাঁ, দুটি দেখানো আছে। তাহলে মোট কটি কাড়া থাকবে? ওই 4টি থাকবে। 4টি। হুম। আরো যদি পরবর্তী বাড়ে তখন পরে হ্যাঁ, জানা তখন যাবে। পুরো দেখতে হবে তখন। তাহলে যেটা রসিদের ব্যাপারটা, রসিদটা হয়ে জানো? রসিদ ব্যাপারটা হয়ে গেছে। এখনো পর্যন্ত নাম পড়ে যেন পড়ে নাই। ওই 1 নম্বরটার নাম পড়েছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর এখন পড়ে নাই। আচ্ছা। কোনো দাদা যদি ওইটার প্রাইস কম আছে তাহলে ফোন করে বলবে, তখন 1-2 হাজার টাকা বাড়াই দেওয়া হবে। তাহলে যেটা যে 3 এবং 4 নম্বর কাড়াগুলো পড়বে, ওগুলো বড় কাড়ানো গ্রামেরই বটে? না না, গ্রামেরই গোটা। সব গ্রামে? হুম। আচ্ছা। আসরটা কোন জায়গায় হবে? বড়ামে হবে না? হ্যাঁ, বড়ামে হবে, ওটা খেতে আসরটা হবে। মানে যে মাঠটায় আপনাদের ওই আশ্বিন মাসে হয় সেটাই হোক না? না না, তার আগে হবে এধারে। তো আসরের নিয়ম কানুন গুলো একটু তুলে ধরুন। আসরের নিয়ম কানুন তো 2 জন করে ঢুকবে, কমিটির পক্ষ থেকে ও বাইরের পক্ষ থেকে। কেন বাদ বাকি গুলা দেখছি 3 জন করে বলছে, আর মানে 5 জন 6 জন করে ঢুকে যাচ্ছে। হুম। ওই জন্য বলে 2 জন করে থাকবে, ওটাই কোনো ঝামেলা নেই। দুজনে? হ্যাঁ। দুজনের বাড়িতে হবে না? না না, আর যেটা মাথা জুড়াজুড়ির ব্যাপারে কারার কিরকম কি বটে? কমিটির পক্ষ থেকে যদি কোনো কাড়ায় মাথা না জুড়ে? মাথা জোড়া জুড়ির ব্যাপার হয়তো 1 নম্বরে না জুড়লে হাফ টাকা দিয়ে দিব, আর বাদ বাকি গুলাই মাথা না দিলে প্রাইজ নেই। প্রত্যেকটা মানে মাথায় জুড়তেই হবে? হ্যাঁ, মাথা জুড়তে হবে। মূল কথা হচ্ছে মানে ভাগাই প্রায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাগান নিতে হবে। আচ্ছা, তো এমন তো হয় যে কাড়া যদি আসরে না লাগিনি বাইরে লাগিনি ভাগাইলো কমিটির কাড়াকে, তখন দিবেন না? তা দিব, হ্যাঁ? লাগলে হইলো। মাথা জুড়ে নিয়ে যেদিনটাই কমিটির কাড়া পালাবে হ্যাঁ। মানে প্রাইজ দেওয়া হবে। হুম। তাহলে বাঁশের বেড়া তাড়া হবে না? হ্যাঁ, বাসের বেলা থাকবে। তাহলে যেটা আপনাদের এই আধার কার্ড লিয়ালির ব্যাপারটা, হুম। এটা কতদিন পর্যন্ত মানে সম্পূর্ণ জোড়া গেলে কনফার্ম করবেন? সম্পূর্ণ মানে কি ওই 5 দিন তো করলিব, আর 6 বা 7 কনফার্মটা ছাড়ি দিব। চৈত্র মাসে? হ্যাঁ। তাহলে তুলে ধরুন যে কোন কোন মালিক নাম গুলা দিয়ে গেছে, খেয়াল আছে না? ওই একটা এখন পড়েছে গোলবাড়ার ফাল্গুনি মাহাতো। বলবেড়া ফাল্গুনি মাস? হুম। মানে ওটা 1 নম্বরটাই? হ্যাঁ, আর 2-1টা বলেছে, এখন ওটা পড়ে নাই, তো দেখা যাক, 1-2 দিন অপেক্ষা করছে। মানে ফোন ফোন করে যেটিকে ফোন করেছে, আসে তো মালিক গুলা পৌঁছে নাই, তো বলছে মালিক গুলাই একটু দেখে যাক। তারপরে মানে আধার কার্ড। হ্যাঁ, যাক, জোর গিলা কিরকম কি দেখে নিয়ে লিয়া? জড়গুলা বললে তো যত লাগনি হবে বা লেভেলের মধ্যে, লেভেল বয়স হ্যাঁ। হলে সঙ্গে সঙ্গে কনফার্ম করবো। লেভেল ছাড়া মানে হবে না? না, লেভেলটা কিরকম নেবেন? লম্বা চৌড়া নেবেন না? লম্বা লম্বা চৌড়া টুকু হালকা দেখবো, মানে টুকু বেশিটা চলবে, তো বয়সটা দেখবো, দাঁত টুকু দেখে নিব। মানে দাঁত হিসাবে? হ্যাঁ, জোড় হবে। তাহলে তুলে ধরুন যে থাকছে কোন কোন মালিকের কাড়া, সাথে কত করে থাকবে প্রাইজ জানা? ওই তো আমার 2টা থাকছে, বিন্দেশ্বর মাহাতোরে। বিন্দেশ্বর মাহাতোর নামে দুটো হবে? হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর প্রাইজটা? 1 নম্বর ওই 10,000 আছে, 11 আছে না? 11,000 বলে? হ্যাঁ, 11,000 আছে প্রথম প্রাইজ। হ্যাঁ। আর তারপরে 3 ছিল, ওইটাই একটা জিনিস কি ছিল, মানে আপনার কাড়াকে যদি পরাজয় করতে পারে তো? ওই 1,000 আরো এক্সট্রা বলেছিল। হ্যাঁ।
আর এমনি ওই টপিকে যেন বলেছে 5টা। 5টা হ্যাঁ, টপি হ্যাঁ ভাগা। 1 দর্জন বটে মনে হয়। হ্যাঁ। ওনার কাড়া মানে পরাজয় হলো মানে 5টা পাবে, আচ্ছা, আর আমারটাকে পরাজয় করলে তখন 12টা পাবে। ঠিক। নম্বর কাড়া হ্যাঁ 1 নম্বর। প্রাইজ হচ্ছে 11,000, আর ভাগাতে গেলে আরো 1,000, হ্যাঁ। উপরন্ত আরো 12টা টপি। হুম। এরপর 2 নম্বরে 2 নম্বরে তো 3,000 ছিল, হ্যাঁ, সেটাই 5,000 টাকা করে হইলো। আচ্ছা, তো ওইটা আপনার নামে হবে। ওইটা আমার নামে হবে। ঠিক। এরপর 3 নম্বর 3 নম্বরে ওই বুদ্ধেশ্বর মাহাতো থাকবে, হুম, ওইটাই 2,000 টাকা। বুদ্ধেশ্বর মাহাতো, ওটা বড়ামি। ওইটা 2100 টাকা থাকবে। আচ্ছা, ওইটা প্রাইসটা তাহলে 2100 থাকছে, মানে ওটা পদাত কাড়া, ওটা 4 জাত কাড়া। 4 দাম। হুম। ওটা ওই লেভেল দেখে হবে। হ্যাঁ, ওটার লেভেল দেখে হবে। আচ্ছা, তাহলে 4 নম্বরে 4 নম্বরে ওই 2 দাঁত থাকবে। মালিকের নাম? মালিক নমস্কার, আমার নাম মনোজ মাহাতো, গ্রাম বড়াম, পোস্ট টাকুসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমার কাড়ার 2 দাঁত বয়স। আচ্ছা, তাহলে প্রাইসটা কত থাকবে? 2,000 টাকা। প্রাইস 2,000। হুম। আচ্ছা, তাহলে 4 নম্বরে থাকবে আপনার কাড়া। আমার কাড়া 4 নম্বর থাকবে। জোড়াটা কি রকম কি দেখে লিয়া হবে? ওই 2 দাঁত বয়স দেখে লিয়া হবে। দুধাতে দুধাতে যেমন লাগনি হয়। লাগনি হয়, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর আপনার কাড়াই কোনো কিছু পাচ্ছে থাকবে নাকি ভাগাভাগি করতে গেলে? ভাগাভাগি যদি নাই, ভাগাতে নাই পারলো, হুম। আমি বসকি হিসাবে 500 টাকা আগে দেওয়া যাবে, যে আনবে মানে জল হতে গেলে ওইটা। জল হতে গেলে, মানে ওনার কাড়াই যদি নাই পরাজয় করতে পারে তাও তাও 500 500 টাকা টাকা। আমি দেওয়া যাবে। মানে গাড়ি ভাড়া স্বরূপ দিতে গাড়ি হবে। ভাড়া বলো, আর ওদের খরচা ইয়া বলো, সান্ত্বনা বলো। যাই হোক, এখন বিশেষ করে আমাদের কাড়ার মালিকদের উদ্দেশ্যে তো একটা বার্তা দেন। কাড়া মালিকরাকে এটাই বলবো, একটু যেমন তাড়াতাড়ি আধার কার্ড গুলা দেয় আর জোরটা যেমন করে, কেননা তো বেশ সময় নাই সেই হিসাবে। এটা আপনাদের ব্লক কমিটি, জেলা কমিটি থাকবে না? হ্যাঁ থাকবে, ব্লক কমিটিও থাকবে, জেলা কমিটিও থাকবে। তাদের উদ্দেশ্যে তো একটা বার্তা দেন। সবাইকে নিমন্ত্রণ করা আছে, ব্লক কমিটি বা জেলা কমিটিও যেমন আছে আর মেলাকে। আমাদের তো সে ছোট মেলা, সেরকম বড় মেলা তো এখন হয় নাই। যাই হোক, ছোট হোক বড় হোক, মেলা তো লাগছে। হ্যাঁ, আচ্ছা, অনুষ্ঠান আর কি কি থাকবে? অনুষ্ঠান আর নাই কিছু থাকবে, ওই কাড়া লড়াই শুধু হবে। তাহলে লড়াই হতো। কেন নাইট হচ্ছে নাই, তখন মুরগা লড়াইটা ক্যান্সেল হয়ে থাকছে। আচ্ছা, তাহলে নাইটে মানে বুকিং খালি নাই, 8-10 দিন আগে পয়সা করতে হবে, তারপরে তুই ধারে লড়াই পেরে নিয়েছে। হুম। মানে 10 দিন আগে নাইট পাচ্ছে, আর বা 10 দিন পরে। তাহলে সেই হিসাবে ওটা কোনো করার নাই। হ্যাঁ। তো যা হবে, কাড়া লড়াইটা হয়নি, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আজকে ইনারা সিদ্ধান্ত করলো যে 13ই চৈত্র ইনাদের যে আসর রয়েছে তাতে শুধু কাড়া লড়াই হবে, তাতে 4টি কাড়ার খেলা। যদি কোনো রসিকতা দ্বারা ইনাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন, কত কি প্রাইজ আছে, আর সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্ক্রিনে বা থ্যাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ফোন করে নিয়ে যোগাযোগ করে এসে ইনাদের কাড়ার সাথে জোড়া করবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে, আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে, আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো।